Assalamu alaikum everyone. This is Akhi from Akhi Ayat Yummy Recipe. আজকের এপিসোডে থাকছে পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করে সংরক্ষণ পদ্ধতি সহ ইজি ওয়েতে কাপকেক ডেকোরেশন। শুধুমাত্র কিছু টিপস ও ট্রিক্স ফলো করে আপনিও চাইলে দোকানের মতো পেস্ট্রি কাপকেক তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এতে করে কোনো ইম্পর্টেন্ট টিপস স্কিপ হওয়ার পসিবিলিটি থাকবে না। পেস্ট্রি কাপকেক তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 6টি চুলায় তৈরি চকলেট কাপকেক। এরকম সফট ও স্পঞ্জি কাপকেক আমি চুলায় কিভাবে তৈরি করেছি সেটা আমি এই আগের ভিডিওতে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে কাপকেক তৈরির লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে শুধুমাত্র একটা ক্লিক করে দেখে নিতে পারেন। চকলেট কাপকেকগুলোকে ডেকোরেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি ভিভো অ্যাম্বিয়েন্ট 1100 গ্রামের একটা প্যাকেট, আর আমি এটা 440 টাকা দিয়ে কিনেছি। এই ক্রিমটা ইউজ করার আগ পর্যন্ত রুমের স্বাভাবিক তাপমাত্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র ইউজ করার 24 ঘন্টা আগে এটা ফ্রিজের নরমালে রাখবেন। ইউজ করার পর বাকি ক্রিমটা ফ্রিজের নরমালে 1 মাস সংরক্ষণ করা যাবে। আর এই ক্রিমটা ডিপে রাখা যাবে না, এতে করে ফোম তৈরি হবে না। আর যদি ডিপে রাখতে চান তবে ক্রিমটাকে ফোম তৈরি করে কোনো এয়ারটাইট বক্সে ভরে দেন ডিপে সংরক্ষণ করতে পারবেন 3 মাস পর্যন্ত। প্যাকেটটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি, আর বাকি ক্রিমটাকে আমি একটা কাচের বয়মে ঢেলে নিয়ে ভালোভাবে মুখাটা লাগিয়ে নিয়ে ফ্রিজের নরমালে রেখে দেব। এখন ক্রিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লোতে দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিট বিট করার পর ক্রিমটা অনেকটা ঘন হয়ে আসবে। 1 মিনিট পর একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশের ক্রিমগুলোকে মাঝখানে এনে দেব, কারণ চারপাশের ক্রিমগুলো ভালোভাবে বিট হয় না, তাই একটু নরম থেকে যায়। এ পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ আইসিং সুগার। 1 কাপ পরিমাণ চিনির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিলেই আইসিং সুগার তৈরি হয়ে যায়। এছাড়া বিভিন্ন গ্রোসারি শপে আইসিং সুগার কিনতেও পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আইসিং সুগারটা আমি একবারে মেশাবো না, ধাপে ধাপে মিশিয়ে নেব। এখন বিটারের কাটা হাইতে দিয়ে আমি 2 মিনিট বিট করে নেব। একটানা বিট করা যাবে না, একটু থেমে থেমে বিট করবেন। একটানা বিট করলে বিটারটা জ্বলে যেতে পারে। 2 মিনিট পর আমার ক্রিমটা পারফেক্টভাবে ঘন হয়ে এসেছে। যখনই দেখবেন বিটারের কাটার সাহায্যে উপরে উঠিয়ে রাখলেও গড়িয়ে পড়ে যাচ্ছে না, বাটি উল্টো করে ধরলেও নিচে পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন আপনাদের ক্রিমটাও পারফেক্ট হয়েছে। এখন একটা বাটিতে পরিমাণ মতো ক্রিম নিয়ে 2 ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে নেব। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে গোলাপ নজেলটা লাগিয়ে নিয়ে রেড ফুড কালার মেশানো ক্রিমটা ভরে নেব। ক্রিমটা ভরা হয়ে গেলে আরেকটা বাটিতে পরিমাণ মতো ক্রিম নিয়ে 2 ফোঁটা স্কাই কালারের ফুড কালার মিশিয়ে নেব। আমার কাছে হালকা কালার ভালো লাগে, তাই আমি কালারটা কম করে মিশিয়েছি। আপনারা যদি আরও গাঢ় কালার চান তবে কালারটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে 1M নজেল লাগিয়ে নিয়ে রেড কালার মেশানো ক্রিমটা চারপাশ থেকে লাগিয়ে নিচ্ছি। মাঝখানের অংশটা আমি ফাঁকা রেখে দেব, কারণ মাঝখানে আমি স্কাই কালার মেশানো ক্রিমটা ভরে নেব। এতে করে যখন আমরা এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করব তখন 2 কালারের শেডের ডিজাইন তৈরি হবে, আর এই শেডের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আরেকটা বাটিতে অল্প পরিমাণে ক্রিম নিয়ে 3 ফোঁটা গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে পাতা নজেল লাগিয়ে ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে সাইডে রেখে দিয়ে কেকগুলো ডেকোরেশন করে নেব। 6টি কাপকেকের উপর আমি 6টি ভিন্ন ডিজাইন করে দেখানোর ট্রাই করব। প্রথমে আমি গোলাপ নজেল দিয়ে একটি কেকের উপর একটি গোলাপ তৈরি করে নেব। প্রথমে কেকটার মাঝখানে ছোট একটা গোল করে পাপড়ি দিতে হবে এবং ওই পাপড়িটার চারপাশ দিয়ে এপাশ থেকে ওপাশ টেনে টেনে আরও কতগুলো পাপড়ি দিয়ে দিয়ে গোলাপটাকে বড় করে নিতে হবে। এই কাজটা আসলে এক্সপ্লেন করার কোনো বিষয় না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে কাজটা কিভাবে করবেন। আস্তে আস্তে গোলাপটা বড় হয়ে গিয়েছে।
এখন দেখতেই পাচ্ছেন গোলাপটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন মাঝখানে আমি দিয়ে দেব একটা সুইট বল। সুইট বলটা দেওয়ার পর গোলাপটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। এখন আমি একই নজেল দিয়ে আরেকটা ডিজাইন করে নিব। প্রথমে চারপাশ দিয়ে গোল গোল করে পাপড়ি দিব, তারপর মাঝখান দিয়ে একইভাবে আরেক লেয়ারের পাপড়ি দিয়ে দিব। এখন মাঝখানে একটু উঁচু করে নিয়ে দিয়ে দেব একটা সুইট বল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন শেডের ক্রিমটা দিয়ে 1M নজেল লাগিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা ডিজাইন করে নেব এবং উপর থেকে ছড়িয়ে দেব ছোট ছোট কিছুটা সুইট বল। এখন এই একই নজেল দিয়ে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিজাইনগুলো আমি কিভাবে করছি। ডিজাইনগুলো খুবই সহজ, একটু চেষ্টা করলে কিন্তু আপনারা সবাই পারবেন। এখন পাতা নজেল দিয়ে আমি ফুলগুলোর ফাঁকা অংশগুলোতে পাতা দিয়ে ভরাট করে দেব, এতে করে দেখতে আরো সুন্দর আর ইউনিক লাগবে। দেখতেই পাচ্ছেন পাতা দেওয়ার পরে ফুলগুলো দেখতে আরো কতটা সুন্দর লাগছে। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই ঘরে ক্রিম তৈরি করে সুন্দর পেস্ট্রি কাপকেক তৈরি করে প্রিয়জনদের খুশি করে দিতে পারেন। আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।